নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। একটা খারাপ আপডেট এসেছে সেগুলো তোমাদেরকে বলবো, একটা ভালো আপডেট এসেছে সেটাও তোমাদেরকে বলবো। তাই ইন্টারেস্টিং আমি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি এখন একদমই ভালো নেই। গরমে ভিডিও করতে হচ্ছে, ফোন গরম হয়ে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর একটা কথা বলতে গেলে কিন্তু আমার এখন যা অবস্থা বর্তমানে, কেকেআর এরও ঠিক তাই একই অবস্থা রয়েছে। কেকেআর এর একের পর এক প্রবলেম লেগে আছে, আর আমারও একের পর এক প্রবলেম লেগে আছে। লোডশেডিং চলে যাচ্ছে, কখনো কখনো ভিডিও করতে যাচ্ছি ফোন গরম হয়ে যাচ্ছে, মানে ভিডিও আর ঠিকঠাক মতো করতে পারছি না। আচ্ছা, এই জার্সিটা কেমন লাগছে? মেনলি আমার কাছে ফুটবলের জার্সি রয়েছে, ক্রিকেটের জার্সি রয়েছে, একটা ইন্ডিয়ান জার্সি রয়েছে, কেকেআর এর জার্সি কেনার ইচ্ছা আছে। আর কিছুদিনের মধ্যে কেকেআর জার্সিটাও নেবো। আশা করি হাতে পয়সা আসলে নিশ্চয়ই কেকেআর জার্সিটা নিতে পারবো। বাকি কেকেআর কে নিয়ে যদি আলোচনা করি, একবারে সিরিয়াস কিছু আলোচনা রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এর মাথিসা পাথিরানাকে নিয়ে একটা সিরিয়াস আপডেট এসছে। মাথিসা পাথিরানা রুলড আউট হতে চলেছে আইপিএল 2026-এ। এখন হয়তো ভাবছে কেকেআর ফ্যান্সরা এটা একটা ভুয়ো খবর, একদমই না। এই আর্টিকেলটা দেখলে হয়তো আপনারা শিওর হবেন। কলকাতা নাইট রাইডার্স এ আইপিএল 2026-এ মাথিসা পাথিরানা রুলড আউট হতে চলেছে বা হতে পারে। এখনো পুরোপুরি কনফার্ম আপডেট আসেনি। সে শ্রীলঙ্কার ফিটনেস টেস্টে পাস করতে পারেনি, মানে মাথিসা পাথিরানা শ্রীলঙ্কান ফিটনেস টেস্টে পাস না করাতে কিন্তু শ্রীলঙ্কা তাকে এনওসি দেয়নি আইপিএল এ, যার জন্য কিন্তু একটা খারাপ আপডেট উঠে আসছে। আইপিএল 2026-এ মাথিসা পাথিরানা কেকেআর এর হয়ে মিস করতে চলেছে। খুবই খারাপ আপডেট এটা কেকেআর এর জন্য। আর এই যে এই আর্টিকেল ছাড়াও কিন্তু আর একটা ভালো আর্টিকেল রয়েছে, যেটা হচ্ছে এবিপি ইংলিশ নিউজ থেকে এসছে। তোমরা জানো এবিপি ইংলিশ নিউজ মিথ্যে কথা বা মিথ্যা প্রচার করবে না। সেই জায়গাতে তারাও বলছে যে আইপিএল 2026-এ মাথিসা পাথিরানা জয়েন করবে না কেকেআর এ, সে রুলড আউট হতে চলেছে কেকেআর এর জন্য। আপাতত আর কোনো বাকি নিউজ, বাকি কনফার্ম আপডেট আসেনি। তবে ছোট্ট করে যে আপডেট গুলো আসো সেটা তোমাদেরকে বললাম যে মাথিসা পাথিরানা সে কলকাতার হয়ে ছিটকে যাবে, মানে একের পর এক ধাক্কা। যেটা একটু আগেই বললাম, আমার মতো অনেকটা কেস হয়ে গেছে, আমার একের পর এক প্রবলেম লেগেই রয়েছে। ঠিক তাই কেকেআর এর জন্য, ঠিক তাই একের পর এক প্রবলেম লেগেই রয়েছে তাদের জন্য। যখন আমরা একটু ভেবেছিলাম যে কলকাতা নাইট রাইডার্সে 10 তারিখের পর থেকে, অর্থাৎ এলএসজি ম্যাচের পর থেকে কলকাতা নাইট রাইডার্স মাথিসা পাথিরানাকে পাবে, তখনই একটা ধাক্কা। মাথিসা পাথিরানা কিন্তু ফিটনেস টেস্টে ফেল করে গেছে, সে পাস করতে পারেনি। সুতরাং এখন আমাদেরকে ফিঙ্গার ক্রস রাখতে হবে এবং আশা করতে হবে মাথিসা পাথিরানা পরবর্তী ফিটনেস টেস্টে পাস হোক। আর যদি সে পাস না করতে পারে, তাহলে সে আইপিএল 2026 থেকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে কিন্তু ছিটকে যাবে। এটা কিন্তু কনফার্ম আপডেট। এবারে যদি ভালো কিছু আপডেট নিয়ে আলোচনা করি, এইটা হচ্ছে ভালো আপডেট। ক্যামেরন গ্রিন বোলিং করছে হায়দ্রাবাদ ম্যাচের আগে। নেট প্র্যাকটিসে বেশ ভালোই বল করেছে। সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের যে লোয়ার ব্যাক পেন ইঞ্জুরি ছিল, সেই ইঞ্জুরিটা কিন্তু আপাতত এখন ঠিক আছে এবং সে রিকভারি করছে। তো সেই জায়গাতে আজকে হায়দ্রাবাদ ম্যাচে বোলিং করে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, আজকে যদি কলকাতা নাইট রাইডার্স তাকে দিয়ে বল না করে, খুব একটা শখ হওয়ার কিন্তু কিছু নেই। তার কারণ পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত কিন্তু তাকে দিয়ে বল করানো উচিতই না। তাকে যদি আবার বল করায়, এক্সট্রা ওয়ার্কলোড দেয়, সে যদি আবার ইনজার্ড হয়ে যায়, অস্ট্রেলিয়ান প্লেয়াররা একটু ইনজার্ড হলেই তারা বলে আমরা খেলবো না, ঠিক আছে? তো সেই জায়গাতে যদি সে ইনজার্ড হয়ে যায়, কেকেআর আর সহ্য করতে পারবে না। বাকি যদি কলকাতা নাইট রাইডার্স এর দল নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্স একটা চেঞ্জ হলেও করতে পারে। সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন যদি বোলিং একান্তই না করে, ক্যামেরন গ্রিনের জায়গায় ইনফর্ম টিম সাইফর্ডকে দিয়ে স্টার্ট করতে পারে। বাট টিম সাইফর্ডকে দিয়ে স্টার্ট করলে কিন্তু আজিঙ্ক্য রাহানে ওপেনিং করতে পারবে না, অর্থাৎ সে মিডিল ওভারে খেলবে। এবং মিডিল ওভারে আমরা দেখছি আজিঙ্ক্য রাহানে সে বোলারদেরকে অ্যাটাক করে খেলতে পারছে না। আজিঙ্ক্য রাহানে এবং আঙ্গপ্রীশ রঘুবংশী দুজনেই মিডল ওভারটাকে বড় করতে পারছে না। সেই জায়গাতে কেকেআর এর জন্য একটা খারাপ খবর যে কলকাতা নাইট রাইডার্সে মিডল অর্ডারে একটা ভালো ব্যাটসম্যান দরকার, এবং তার সঙ্গে বোলিং নিয়ে তো চিন্তা রয়েছে। বোলিং নিয়ে একের পর এক ধাক্কা লেগেই রয়েছে। যেটা বললাম, মাথিসা পাথিরানা আইপিএল 2026-এ কেকেআর এর হয়ে খুব সম্ভবত মিস করতে চলেছে। এখনো কনফার্ম আপডেট আসেনি, বাট এখান থেকে চাইবো ফিঙ্গার ক্রস একদম কলকাতা নাইট রাইডার্সে একটা ভালো আপডেট আসুক। মাথিসা পাথিরানা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সে ফিটনেস টেস্টে পাস করতে পারে, এটাই চাইবো। এবং একটা ভালো খবর যেটাই, ক্যামেরন গ্রিন বল করছে, এটা একটা ভালো খবর কেকেআর এর জন্য। বাকি কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ ম্যাচে আমাদের নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের দিকে। মেইনলি ইডেন গার্ডেনে আমরা দেখবো ফিন স্যানেটিকে, ফিন অ্যালেন কিরকম করে ব্যাটিং করে ইডেন গার্ডেনে, তার সঙ্গে ক্যামেরন গ্রিন সে কিরকম রোল পালন করতে পারে আজকের ম্যাচে, আজিঙ্ক্য রাহানে কিরকম ব্যাটিং করতে পারে,
এবং তাছাড়াও সব থেকে বড় দৃষ্টান্ত, সব থেকে বড় দৃষ্টি থাকবে কিন্তু আমাদের কেকেআর এর বোলিং এর দিকে, যেখানে মেনলি আমি বলবো 8টা ওভার, যে 8টা ওভার নিয়ে আমি পুরো আইপিএল এ আলোচনা করছি, মানে আইপিএল শুরু হওয়ার আগেই আলোচনা করছি, যে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এই 2 উইকেট টেকার কিন্তু এই 8টা ওভারে ভালো করে বোলিং করতে হবে। মিডিল ওভারে এবং পাওয়ার প্লেতে যদি কলকাতা নাইট রাইডার্স উইকেট নেয়, তাহলে ডেথ বোলিং যে সমস্যা রয়েছে কেকেআর এর, সেই সমস্যা হয়তো আর থাকবে না। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ ম্যাচের আগে কিন্তু কেকেআর এর জন্য একটাই ভালো খবর আসছে, যে ক্যামেরন গ্রিন সে নেটে বোলিং করছে, ভালো বোলিং করছে, ভালো পেসে বোলিং করছে, 135-140 কাছাকাছি বল করছে। এবং কার্তিক ত্যাগী তার সঙ্গে পেস চ্যালেঞ্জ করছিল, কার্তিক ত্যাগী 147-48 ছুঁই বল করছে। অর্থাৎ কেকেআর এর ফাস্ট বোলাররা তারা একটু নিজেদের কাঁধে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। এবং তার আগে গতকালকে আমরা প্র্যাকটিসে দেখেছিলাম রমনদীপ সিং সে বল করছে, অনুকূল রয় আজকে ব্যাটিং প্র্যাকটিস করেছে। গতকালকে বলেছিলাম যে ব্যাটিং প্র্যাকটিস করেনি, শুধু বোলিং প্র্যাকটিস করেছে, তবে আজকে সে ব্যাটিং প্র্যাকটিস করেছে, সকালে এসে বোলিং প্র্যাকটিস করেছে, 2-4টে ওভার বল করেছে, একটু স্প্রিন্ট করেছে। তো সেই জায়গাতে আজকের ম্যাচে আমার মনে হয় আজকের ম্যাচেও কিন্তু অনুকূল রয় খেলতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স হয়তো সেম প্লেইং 11 নিয়ে নামতে চলেছে আজকের ম্যাচে। বাকি হায়দ্রাবাদকে নিয়ে আলোচনা করলে তেমন কিছু বলা নেই। হায়দ্রাবাদ তাদের সিম্পল গেমটা খেলবে, তারা যেরকম খেলে তারা চেষ্টা করবে একটা বড় স্কোরের দিকে ধাবিত হতে। সেই জায়গাতে হায়দ্রাবাদ যদি 250 প্লাস করতে পারে, কেকেআর কিন্তু চাপে পড়তে পারে। আর আমি বলবো টসটা খুব ইম্পর্টেন্ট হবে, টস যেত হায়দ্রাবাদকে 200 নিচে আটকে দাও, কেকেআর এর হাতে, কেকেআর এর পকেটে ম্যাচ থাকবে। আর যদি একান্তই টস হেরে যায়, তাহলে কম করে কলকাতা নাইট রাইডার্সকে যা বোলিং দেখছি, কলকাতা নাইট রাইডার্স এর, হায়দ্রাবাদের যা ব্যাটিং দেখছি, কলকাতা নাইট রাইডার্সকে 240-250 প্লাস রান করতে হবে। হ্যাঁ, এবারে পিচের কন্ডিশন কেমন হয় সেটাও দেখতে হবে। পিচে যদি স্পিনারদের জন্য অনুকূল থাকে, স্পিনাররা যদি হেল্প পায়, সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কম রান করলেও, মানে 170-180 করলেও কিন্তু ভালো হবে। বাট ইডেন গার্ডেন্স এর পিচ নিয়ে আলোচনা করলে কিন্তু ইডেন গার্ডেন্স এর পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হতে চলেছে। এবং কিছুদিন আগে কিন্তু এই পিচটা কভারে ঢাকা ছিল, অর্থাৎ আজকে কিন্তু ফাস্ট বোলাররা শুরুতে সুইং পাবে, শুরুতে একটু আর্দ্রতা থাকবে পিচে, সেই জায়গাতে কিন্তু বোলাররা শুরুতে হেল্প পেতে চলেছে। অর্থাৎ টস যেত, বোলিং করো, হায়দ্রাবাদকে 170-80 মধ্যে আটকে দাও, এর থেকে ভালো ম্যাচ হয়তো কলকাতা নাইট রাইডার্স জেতার জন্য পাবে না বা কন্ডিশন পাবে না। বাকি তোমাদের মতামত জানতে চাই, তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত জানিও, তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানাতে পারো আমাকে। কলকাতা নাইট রাইডার্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।